সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে মোট 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। আগামী সোমবার অর্থাৎ 8 সেপ্টেম্বর রোজ সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে আপনাদেরকে জানিয়ে দেব। আজ রাতে একটু আপনারা সাবধানে থাকবেন, কারণ রাতের মধ্যে এক বিরল ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে, অর্থাৎ সারা ভারতবর্ষ সহ বাংলাদেশ থেকে কিন্তু এই বিরল দৃশ্য দেখা যেতে পারে। গভীর রাতে কিন্তু এই দৃশ্য ঘটতে চলেছে, আপনাদেরকে বলে দিচ্ছি। আজ কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন নিজের চোখে, অর্থাৎ চন্দ্রগ্রহণ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আজ রাত্রের মধ্যে। তো আপনাদেরকে সেটাও বলে দিলাম। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টির কিন্তু আভাস রয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। যেটা আমরা সরাসরি ইউরোপিয়ান রাডার চিত্রে লক্ষ্য করতে পারছি, তার পূর্বাভাস দিয়ে দেব। কেননা আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে যে পূর্বাভাস রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিও কিন্তু রয়েছে। কারণ পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ দিল্লির ওপরে কিন্তু একটা লঘুচাপ অবস্থান করছে। এর জেরে এটা কিন্তু সরাসরি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে আসামের ওপরে কিন্তু বিস্তৃত রয়েছে। তার জেরে কিন্তু এখন আপাতত বৃষ্টি জারি থাকবে। তবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোন কোন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে, সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমরা সরাসরি দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন সতর্কতা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব কোথায় কেমন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ রাত 12টা পর্যন্ত পশ্চিমবঙ্গের এইসব অঞ্চলে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। আপনি যদি এইসব জায়গা থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনি সাবধানে থাকার চেষ্টা করবেন, যেমন আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কুতুলপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে চন্দননগর, পান্ডুয়া, কলকাতা সাইড, এদিকে কোলাঘাট সাইড, উলবেড়িয়া, তমলুক, বালিয়াচক, খড়গপুর, তার সঙ্গে সঙ্গে বেলদা, এই সমস্ত অঞ্চলে আজ রাত 12টা পর্যন্ত অর্থাৎ এই মুহূর্তে হলুদ সতর্কতা রয়েছে। যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এই জায়গাতে। সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা আপনারা লক্ষ্য করতে পারছেন, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, দমকল, কান্দি, কুলি, জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে ধুলিয়ান, ফারাক্কা, এদিকে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, রঘুনাথগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি বেলডাঙ্গা, করিমপুর, নদিয়ার করিমপুর, তার সঙ্গে সঙ্গে সাগরদিঘি, এই সমস্ত অঞ্চলে কিন্তু আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন হলুদ সতর্কতা রয়েছে। আজকে রাত 12টা পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। এবার দেখে নেব সতর্কতা এটাই রয়েছে, বাংলাদেশের ওপরে সেরকম কোনো প্রকার সতর্কতা কিন্তু নেই, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। তবে আমরা দেখে নেব একবার মেঘমালা উপগ্রহের চিত্রে দেখে নেব যে আকাশের কন্ডিশনটা কি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রংপুর, তার সঙ্গে সঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা হালকা মাঝারি বিক্ষিপ্ত মেঘ লক্ষ্য করতে পারছি। বাকি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত জেলার আকাশ কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে দুই বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে মোটামুটিভাবে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, সেরকম আকাশে মেঘ নেই। তবে আসাম থেকে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি হয়ে একদম পাঞ্জাব পর্যন্ত যে একটি লঘুচাপ বিস্তৃত রয়েছে, এর কারণে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন 8 তারিখ আমরা দেখে নেব সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হবে। বাংলাদেশের 8 বিভাগের আপডেট আপনাদেরকে দেব। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলারও কিন্তু খবর আপনাদের সঙ্গে তুলে ধরব। দেখুন সকালের দিকে রংপুর বিভাগ থেকে যারা আপনারা ভিডিওটা দেখছেন, যেমন রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রংপুর, তার সঙ্গে সঙ্গে রংপুর রয়েছে, পঞ্চগড় রয়েছে, দিনাজপুর রয়েছে, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম,
এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাব সরাসরি ময়মনসিংহ বিভাগে। তো ময়মনসিংহ বিভাগ থেকে যারা আপনারা ভিডিওটি দেখছেন, যেমন ময়মনসিংহ রয়েছে, শেরপুর রয়েছে, জামালপুর রয়েছে, নেত্রকোনা, এই সমস্ত জেলার উপজেলা যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা সিলেট। তো সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকে যদি যাই তো ঢাকা বিভাগে সেরকম বৃষ্টি আভাস কিন্তু সকালের দিকে থাকছে না। ময়মনসিংহ বিভাগেও কিন্তু থাকছে, রাজশাহী বিভাগেও কিন্তু থাকছে না, খুলনা, চট্টগ্রাম বিভাগে কোনো প্রকার বৃষ্টির আভাস কিন্তু সকালের দিকে থাকছে না। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কুচবিহার, কালিম্পং, কার্শিয়াং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টি সকালের দিকে থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব একদম সন্ধে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে। আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন। মোটামুটি 4টের দিকে, মোটামুটি 2টো থেকে 3টের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকবে না। দক্ষিণবঙ্গে সেরকম আমরা কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। খুলনা, বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, খুলনা বিভাগের দিকে আমরা যদি যাই তো খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন আপনাদেরকে বলে দিচ্ছি যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। বরিশাল বিভাগের দিকে যদি যাই তো আমরা বরিশাল বিভাগে লক্ষ্য করতে পারছি। বরিশাল বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে। কিছু কিছু জায়গায় আবার বৃষ্টি কিন্তু নাও হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবন এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির আভাস কিন্তু 24 ঘন্টার ভিতরে থাকছে না। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় 2-1 পশলা বৃষ্টি থাকতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে, যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি না হতে পারে যেহেতু আকাশ পরিষ্কার রয়েছে। রাজশাহী বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত হবার সম্ভাবনা একদমই নেই। এবার দেখে নেব আমরা পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান, মেদিনীপুর সহ হাওড়া, হুগলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বীরভূমে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই নেই। উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল পূর্বাভাস। সোমবার কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, তাপমাত্রা বাড়বে, ভ্যাপসা গরমের পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাবে।